জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ পদে বিজয়ী হয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট প্যানেলের প্রার্থীরা। তারা জাকসুর ২৫টি পদের মধ্যে সাধারণ সম্পাদক জিএস ও ২টি যুগ্ম সাধারণ সম্পাদক সহ এজিএস ২০টি পদে জয় পেয়েছেন। ইতিমধ্যে এই ফল নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চলছে নানা আলোচনা ও বিশ্লেষণ। পাশাপাশি নির্বাচনের শুরু থেকেই এক ধরনের দ্বিধা ও অনিশ্চয়তার মধ্যে ছিল জাতীয়তাবাদী ছাত্রদল। প্রতিদ্বন্দ্বী সংগঠনগুলো যখন ক্যাম্পাসে নানাভাবে তৎপরতা চালাচ্ছে, তখনও ছাত্রদল প্যানেল ঘোষণা করতে পারেনি। সেই সঙ্গে অভ্যন্তরীণ কোন্দল, চাঁদাবাজির অভিযোগ এবং বহিষ্কৃত ও হত্যা মামলার আসামিকে দিয়ে শাখা কমিটি গঠন নিয়ে ক্যাম্পাস জুড়ে চলছিল সমালোচনা। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, জাকসু নির্বাচনে শিবিরের জয়ের ক্ষেত্রে সংগঠনটির নিজস্ব ভোট ব্যাংক, সাংগঠনিক পরিচিতি ও দক্ষতা, রাজনৈতিক প্রতিহিংসাপরায়ণতার অনুপস্থিতি ও সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে সুসম্পর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। মূলত শিক্ষার্থীদের মধ্যে তাদের সম্পর্কে ইতিবাচক ভাবমূর্তি ছিল জয়ের প্রধান নিয়ামক। শুরু থেকেই ছাত্র শিবির ঐক্যবদ্ধ ও সুসংগঠিতভাবে নির্বাচনী প্রচারণা চালায়। শিক্ষার্থীরা বলছেন, গত জুলাই আগস্টের আন্দোলনের পর মাঠ পর্যায়ে শিবির কিছুটা দৃশ্যমান হলেও তাদের অধিকাংশ কর্মী সমর্থক এখনও ক্যাম্পাসে আত্মপ্রকাশ করেনি। ফলে তাদের সমালোচনার মুখে পড়তে হয়নি। কমিটি ছিল সীমিত নেতাদের নিয়ে। প্রতিটি বিশ্ববিদ্যালয়ে তাদের সংগঠনের কর্মীরা আছেন। সেদিক থেকেও সাংগঠনিকভাবে তারা সহযোগিতা পেয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে শিবিরের শিক্ষার্থী বান্ধব কর্মকাণ্ড প্রচার হয়েছে, ফলে শিক্ষার্থীদের মাঝে তাদের সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরি করেছে। একাধিক শিক্ষার্থী ও ছাত্র সংগঠনের নেতারা বলছেন, জাকসু নির্বাচনে শিবিরের জয় কেবল কৌশল কিংবা কাকতালীয় নয়। এর পেছনে রয়েছে শিবিরের দীর্ঘমেয়াদী পরিকল্পনা, সুসংগঠিত নেটওয়ার্ক ও কার্যকর পদক্ষেপ। গত বছরের নভেম্বরে ক্যাম্পাসে প্রকাশ্যে রাজনীতি শুরুর পর থেকে ছাত্র শিবিরের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরীফ বিতরণ, ১৬ ডিসেম্বরে বিজয় দিবস উপলক্ষে কুইজ প্রতিযোগিতার আয়োজন, শিক্ষার্থীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প, শিক্ষার্থীবৃত্তি, শীতের পোশাক বিতরণ, জুলাইয়ে আহত ব্যক্তিদের সম্মাননা, কোরবানির ঈদে শিক্ষার্থীদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন ও অসুস্থদের সহায়তা প্রদান সহ নানা কার্যক্রম চালিয়েছে সংগঠনটি। এছাড়া শিবিরের অতীতের সমালোচনাকে এড়িয়ে শিক্ষার্থীরা বর্তমানের দিকে নজর বেশি দিয়েছেন। কেউ কেউ বাস্তববাদী হিসাব নিকাশও করেছেন। নাম প্রকাশ না করার শর্তে একাধিক শিক্ষার্থী জানিয়েছেন, ভোট দেওয়ার সময় ভেবেছেন তুলনামূলক ক্লিন ইমেজের প্রার্থী কারা, তাদেরই ভোট দিয়েছেন শিক্ষার্থীরা। নির্বাচনে শিবিরের একটি বড় সুবিধা এসেছে ছাত্রীদের হল থেকে। এজন্য বিভিন্ন হলে শিবিরের প্রার্থীরা বিপুল ভোট পান। ছাত্রীদের ভাষ্যমতে সুশৃঙ্খল আচরণ ও ক্লিন ইমেজের কারণেই তাদের ভোট দিয়েছেন। তবে কোনো শিক্ষার্থী জানিয়েছেন, অনেক যোগ্য প্রার্থী শুধুমাত্র প্যানেল নির্ভর ভোটিংয়ের কারণে পরাজিত হয়েছেন। কয়েকজন শিক্ষার্থী শিবিরের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগও করেন। জাহানারা ইমাম হলে শিবিরপন্থীদের নির্বাচনের দিন ছোট পোস্টার দেখা গেছে, অথচ এসব অনিয়ম নিয়ে কথা বলা হলেও কেউ গুরুত্ব দেয়নি। নির্বাচনের মাত্র কয়েকদিন আগে থেকেই ছাত্রদলের ভেতরে তীব্র কোন্দল প্রকাশ্যে আসে। একাধিক শিক্ষক জানিয়েছেন, জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে ছাত্রদলের অনেক নেতার বিরুদ্ধেই চাঁদাবাজি ও দুর্নীতির অভিযোগ এসেছে। তরুণ ভোটাররা এসব বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছেন। এতে স্পষ্ট হয়েছে, অভ্যন্তরীণ দ্বন্দ্ব, বিতর্কিত কমিটি ও নেতিবাচক ইমেজ ছাত্রদলের পরাজয়ের মূল কারণ। আর ঐক্যবদ্ধ সাংগঠনিক শক্তি, শিক্ষার্থী বান্ধব কর্মকাণ্ড ও ক্লিন ইমেজ শিবিরকে অপ্রত্যাশিত সাফল্য এনে দেয়। নাম প্রকাশ না করার শর্তে শাখা ছাত্রদলের একাধিক নেতা জানিয়েছেন, দলাদলির কারণে জনপ্রিয় নেতাদের মনোনয়ন দেওয়া হয়নি। প্যানেল দেরিতে ঘোষণা করায় প্রচারণার জন্য বেশি সময় পাওয়া যায়নি। এছাড়া সারা দেশে বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজি ও দখলবাজির যে ন্যারেটিভ তৈরি হয়েছে, তার প্রভাবও পড়েছে ভোটে।